أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের রোজার মতো মহান ইবাদত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা শুনে হয়তো আপনার শরীর কেঁপে উঠবে। কারণ আজকের বিষয় রোজা রাখা সত্ত্বেও কেন অনেক মানুষের রোজা কবুল হয় না। অনেক মানুষ সারা দিন না খেয়ে থাকে, পানি স্পর্শ করে না, রোদে পুড়ে যায়, কিন্তু কিয়ামতের দিন দেখবে তার রোজা তার কোনো কাজে আসেনি। কারণ রোজা শুধু পেট খালি রাখার নাম নয়, রোজা হল আত্মার ইবাদত, রোজা হল চরিত্রের পরীক্ষা, রোজা হল আল্লাহর সামনে নিজেকে সংযত রাখা। কিন্তু আমরা রোজা রেখে অনেক এমন কাজ করি যেগুলো রোজাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আজ সেই কথাগুলোই বলা হবে, মন দিয়ে শুনুন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। অনেক মানুষ রোজা রেখে মুখে মিথ্যা কথা বলে। সে জানে কথাটা সত্য নয়, তবুও বলে। সে জানে এতে মানুষ কষ্ট পাবে, তবুও বলে। সে জানে আল্লাহ দেখছেন, তবুও মিথ্যা বলে। রোজা রেখে মিথ্যা বলা মানে রোজার মূল উদ্দেশ্য ধ্বংস করা, কারণ আল্লাহ মিথ্যা পছন্দ করেন না। মিথ্যা হল মুনাফিকের চিহ্ন, আর মুনাফিকের কোনো ইবাদত কবুল হয় না। আপনি যদি রোজা রেখে মিথ্যা বলেন, তাহলে আপনার রোজা কেবল ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই না। অনেক মানুষ রোজা রেখে অন্যের পেছনে কথা বলে। সে বলে, আমি তো সত্য কথাই বলেছি। কিন্তু আল্লাহ বলেন, সত্য হলেও পেছনে বলা হারাম। রোজা রেখে কারো দোষ বলা, কারো বদনাম করা, কারো সম্মান নষ্ট করা, এই গুনাহ রোজাকে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠ খেয়ে ফেলে। আপনি রোজা রেখেছেন আর জিহ্বা দিয়ে মানুষের সম্মান ছিঁড়ে ফেলছেন, এই রোজা আল্লাহ কবুল করবেন না। অনেক মানুষ রোজা রেখে চোখের গুনাহ করে। সে বলে, আমি তো শুধু দেখেছি। কিন্তু আল্লাহ বলেন, চোখও গুনাহ করে। হারাম দেখা মানে হৃদয় নষ্ট করা। হারাম দৃশ্য হৃদয়ে ঢুকলে নূর চলে যায়, আর নূর ছাড়া রোজা আল্লাহর কাছে পৌঁছায় না। রোজা রেখে মোবাইলে অশ্লীল দৃশ্য দেখা মানে নিজের রোজা নিজেই হত্যা করা। অনেক মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। সে বলে, রোজা তো রেখেছি। কিন্তু নামাজ ছাড়া রোজা ভিত্তি ছাড়া দালানের মতো। নামাজই যদি না থাকে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কোথায়? যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, তার ঈমানই বিপদের মধ্যে পড়ে যায়, আর ঈমান ছাড়া রোজা কিভাবে কবুল হবে? অনেক মানুষ রোজা রাখে কিন্তু তার উপার্জন হারাম। সে ঘুষ খায়, সে সুদ খায়, সে মানুষ ঠকায়, সে প্রতারণা করে, আর সেই টাকার খাবার দিয়ে ইফতার করে। হারাম খাবার শরীরে গেলে দোয়া কবুল হয় না, রোজা কবুল হয় না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নিজেকে প্রশ্ন করুন, আমি কি রোজা রেখে মিথ্যা বলি? আমি কি রোজা রেখে গীবত করি? আমি কি রোজা রেখে হারাম দেখি? আমি কি নামাজে অবহেলা করি? আমি কি হারাম উপার্জনে জড়িত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই ফিরে আসুন, আজই তওবা করুন, কারণ সময় একদিন শেষ হয়ে যাবে, আর তখন আফসোস করেও লাভ হবে না। আল্লাহ আমাদের রোজা কবুল করুন। আমিন।